আমরা এসেছি হচ্ছে গিয়ে সুনামগঞ্জ জগন্নাথ মন্দিরের ছাদে। আর আমরা এখানে এসেছি আমি, দিদা, আমার মা, আমি আর আমার ভাই, মানে আমার মামাতো ভাই। তো ছাদটা এত সুন্দর, কি বলবো, মানে আমি ভাষাটা বোঝাতে পারবো না বলে, মানে এত সুন্দর। আপনাদেরকে আমি দেখাচ্ছি, গাইস দেখেন এত সুন্দর ছাদ। আর এই ছাদের পাশে হচ্ছে সুরমা নদী, মানে এত সুন্দর গাছ, মানে আমি কি বলবো। এখানে সুস্বাদু ফল ফুল সবকিছু ধরে। এই যে দেখেন, মানে কোনো কিছুর বাদ নেই। এটা কি গাছ? আম গাছ। তো আম গাছ, এটা ফুল গাছ, এই ফুল গাছ আমি নাম জানি না। এটা তুলসী গাছ। আর এদিকে নিচে বাসা বাড়ি, এই যে উপরেও বাসা আছে। তো এখানেও আম গাছ আছে বেশিরভাগ। এটা কি ফলের গাছ সেটা আমি জানি না, তো আমি দেখাচ্ছি আর কি। তো ওইদিকে দেখেন আমার ভাইও ভিডিও বানাচ্ছে, ওই ভিডিওটা ওরা দেখছে। আর এদিকে আছে তুলসী গাছ, এটা হচ্ছে মনে হয় তেঁতুল গাছ। আর এটা কি জানি না, এটা কোন গাছ মনে নেই আমার। আর এগুলো সব গাছ কিন্তু সুন্দর। আর দেখুন মন্দিরটা মানে এত সুন্দর করে বানিয়েছে, আমার তো মনে হয় শ্রীকৃষ্ণই বাস করেন, মানে এত সুন্দর। আপনারা কি বলবো, আমি তো আবুল তাবুল সব বলে যাচ্ছি, কিন্তু এত সুন্দর হয়েছে আমি কি বলবো। আপনাদেরকে সব পুরো ভিডিও দেখাচ্ছি। দেখেছেন কত বড়, মানে এত সুন্দর। আমি এখানে এসে আমার নাচের শুটিং করেছি, তো সেটা আমি পরে ছাড়বো, আপনাদেরকে দেখাবো। আর এখানে ফুল গাছ আছে, এই যে গাঁদা ফুল গাছ। তারপরে এই যে গাঁদা ফুলেরই কালারটা শুধু আলাদা। তারপরে মনে এই যে আরো ফুল গাছ আছে, তারপরে তুলসী গাছ, তারপর আরো অনেক কিছু গাছ আছে। এই দেখেন এখানে কিন্তু লেবু গাছও আছে। দাঁড়ান, এটা তো লেবু গাছ। এই যে লেবু গাছ, হ্যাঁ এটাও লেবু গাছ। এখানে লেবু কিন্তু ধরে ফেলেছে, দেখা যাচ্ছে না। তো দেখেন পুরো দেখেন সুরমা নদী এখানে। আর এখানে তুলসী গাছ, তারপর আবার সুরমা নদী। এই দেখেন, এটা মানে জানি না কি গাছ, মনে নাই পাচ্ছে না, সবজি গাছ। এই যে সুরমা নদী, এই যে সুরমা নদীর পাশে যে একটা গ্রাম দেখা যাচ্ছে না, শহরে চাই না, এটাকে কি বলে। তো ওখানে মানুষ বসবাস করছে, যে মানুষ হাঁটাচলা করছে নৌকা দিয়ে, রাস্তা না, নদী পারাপার হচ্ছে। তো আমার তো এই জায়গাটা খুব ভালো লাগছে। আমি জানি না যে আমি কিভাবে মনের ভাব প্রকাশ করব। তো দেখেন আরো অনেক কিছু আছে। এই দেখেন ও ব্লগ করে এখন এসেছে এখানে আমার দ্বারে। তো আমি এখানে উঠে দেখাচ্ছি। তারপরে দেখেন এই যে এই গাছটা আমার অনেক পছন্দ হয়েছে। এই যে এইদিকে যাওয়া যায়, আমি এইদিকে যাবো না। এই তুলসী গাছ আছে, এই যে গাঁদা ফুলের গাছ, তারপরে অনেকগুলো গাঁদা ফুলের গাছ আছে। তারপরে এটা কি গাছ আছে, জবা গাছ। তারপরে এই যে তারপরে দেখেন এখানে অনেক গাছ আছে। রাস্তায় পার হওয়া যাচ্ছে। তো দেখুন ওই দেখুন একটা নৌকা যাচ্ছে, পারাপার হচ্ছে ওরা, এই যে যাচ্ছে ওরা। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগেছে, এই জায়গাটা তাকিয়ে রয়েছে আমাদের দিকে। তো দেখুন অনেক গাছ। আর আমার তো এখানে বাতাসটা খুব ভালো লেগেছে, বাতাস, তারপর ফুল গাছ, মানে কি আবহাওয়া যে এত সুন্দর আমি ভাবতে পারি। মানে আমার তো প্রায় মন প্রাণ জুড়ে গেছে, মনে হয় আমি এখানে থাকি, এখানে আমার বাসা করে, এখানে ফেলি। মানে আমার সব জিনিস সাথে এই জায়গায় থাকে, কিন্তু আমি তো আর এখানে থাকতে পারবো না, আবার নিজের বাসায় চলে যেতে হবে। কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমি কি বলবো, আমি শুধু এক কথা বলছি, ভালো লেগেছে। কিন্তু এরা যে আমার, আচ্ছা দেখেন আরো দেখেন, এই যে দেখেন কত সুন্দর, আমি কি বলবো। এই দেখেন গাছপালা, আমি মানে আমার গাছও ভালো লেগেছে। পেঁপে গাছ, এটা পেঁপে গাছ। তারপরে ও দেখেন আমার ভাইও ওদেরকে ব্লগ করছে, মানে ব্লগার, আমরা সবাই ব্লগার। ও কথা বলতে পারছে না, কষ্ট হচ্ছে। আর আমার হাসি উঠছে এটা দেখে। তো দেখেন ওদিকে আমার মা তোমার কেমন লাগছে? মা কেমন লাগছে?
খুব ভালো। বাবা এখানে আসেনি, না হলে এই দৃশ্যটা উপভোগ করতে পারতো। তারপর দেখেন গাঁদা ফুলের গাছ, তো আমি নেমে যাই। তারপর দেখেন এই ফুলের গাছও আমার কিন্তু ভালো লাগে, তো শেষ হয়নি, আরো আছে। এই যে দেখেন, তো এখানে অনেক ফুলের গাছ আছে। এটা তো জবা ফুলের গাছ। দেখেন জবা ফুলটা এমন জায়গায় গিয়ে ধরেছে, ওই দেখেন, দেখেছেন? তারপর এখানেও আরো অনেক ফুল আছে, তারা আমি দেখাচ্ছি। ওই যে আরো জবা ফুলের গাছ আছে। এটা এটা জানি না কি বলে, নীলকণ্ঠ নাকি কি জানি না, ওইখানে আছে আবার জবা ফুলের গাছ, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। এই গাছটা আমাদের বাড়িতেও আছে। এখানে তুলসী গাছ আছে, এখানে গাছ আছে যে নীলকণ্ঠ না হলুদ কণ্ঠ কে জানি কি বলে, না জানি। এখানে সব তুলসী গাছ, সব তুলসী গাছ, তুলসী গাছ, তুলসী গাছ, দেখেছেন? তারপরে এখানে দেখেন আরো গাছ আছে, ফুলের কলি ধরেছে, মানে গাছটি খুব সুন্দর ফুলের কলি ধরেছে। তারপর দেখেন এখানে একটা লেবু গাছ আছে। লেবু গাছের মধ্যে দেখেন, এই লেবু গাছের মধ্যে কি, লেবু গাছের মধ্যে আবার ফুল ধরে। ভাই আপনারা কখনো দেখেছেন? সরি, ভাই বলতে বলতে আমার মুখেতে ভাই চলে এসেছে। দেখেন ফুল ধরেছে, ওই দেখেন আরেকবার একটা ফুল ধরেছে। লেবু গাছ, আবার দেখেন নিচেতে আবার ঠিক লেবু ধরেছে, এই দেখেন। আর লেবুটাকে কি বলবো, কি মোটা সুটা, মানে এটা খাওয়া যাবে, বন্ধুরা ওরা নিয়ে খেতে পারবে। আমার ভাই বললো ওটা নাকি ওর বাসায় নিয়ে যাবে, মানে ওর এটা নাকি ওর পছন্দ হয়েছে। কিন্তু ফুল গাছও আছে। তো এখানে দৃশ্যটা দেখে মানে আমার তো প্রায় মন প্রাণ জুড়ে গেল। তো এখানে আরো আছে ফুল গাছ, আমি দেখাচ্ছি। আমার মা ওই দেখেন ফুল দেখছে, আমার মা একটা ফুল নিয়েছে দেখার জন্য। এখানে একটা ফুল গাছ আছে, এটা মনে হয় আমার মনে হয় ছোটো গোলাপ, না জানি না কি বলে, আমি সেটা আমার মনে নেই, আমি শিখিনি। আর এখানে দেখেন একটা ফুল গাছ আছে, দেখেন আর একটা ফুল গাছ আছে। এখানে বেশিরভাগ ফুল আর ফল। এখানে ফল দেখে তো সুস্বাদু, খুব মজাদার। তো এখানে দেখেন, এই দেখেন কত সুন্দর গাছ। তারপর এই দেখেন তুলসী গাছ, মানে কি বলবো। তারপরে দেখেন এই যেমন ওটা ফলের গাছ না ফুল গাছ, আপনারাই বলে দেবেন কমেন্টে জানিয়ে দিবেন যে এটা কি ফুলের গাছ, আর এটাও বলবেন যে এটা কি ফুলের গাছ। তারপর আরো আছে, দেখেন আমার মা আর দিদা ওদিকে দেখছে, আর এই ফুলটা আমাদের বাসায় আছে। তো এদিক দিয়ে আমি এসেছি, মানে এখানে গাছে আমাকে আটকে রেখেছিল। তো এখান থেকে আমার মা ও ফুল দেখাচ্ছে আমাকে। তো দেখেন আমার দিদা এসেছে, আমার মা এসেছে, আমার মামার তো ভাই এসেছে, আমার বড় মামার ছেলে। তো দেখেন এখানে সাদা কালার ফুল, যেটা আমার পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। এখানে আরো ফুল আছে, এই ফুলটা তো আপনাদেরকে সব সময় দেখাচ্ছি। তারপর দেখেন আরো আছে সুন্দর সুন্দর, ওই দেখেন আরো গাছ আছে, এই যে গাছ দেখেন, এই যে আরো গাছ আছে, এই দেখেন আরো গাছ আছে। মানে অতটুকুই গাছ, আমার দেখানোর আর কিছু ছিল না। আপনাদের এই দৃশ্যটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ওই যে ফুল গাছের না কি গাছের নাম বললাম, ওই ফুলটা বা ফলটা লিখে যাবেন কমেন্টে। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। তো টাটা।